মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গজারিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য দোয়া এবং নিহতদের মাগফিরাত কামনায় আজকের এই গণসমাবেশে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার সংগ্রামী সেক্রেটারি, যিনি দুইবার ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী জেলা সভাপতি ছিলেন, পলাশের তিনবার পলাশের আমির ছিলেন, প্রখ্যাত গবেষক, শিক্ষক এবং সংগঠক উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হুসাইন, যিনি আগামী জাতীয় ইলেকশনে নরসিংদী 2 আসন থেকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আজকের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন পলাশ উপজেলা জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মাসুদ করিম সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে আমরা আল্লাহর দ্বীনের কথা বলতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরাচারের জাতাকলে স্প্রিং রোলার চালিয়েছিল এই দেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, ইসলামী সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে আওয়ামীর ফাঁকি প্রেরণ করে ছাত্রদের সাহায্যে এই জমিনকে স্বৈরাচার মুক্ত করেছেন। ইতিপূর্বে স্বাধীনতার পরে 1975 সালে আওয়ামী লীগের কুকর্মে তাদের পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। যদিও আমরা কারো এইভাবে নিহত হওয়ার কামনা করি না। সেই নিহত হওয়ার পরে আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল মালেক উকিল লন্ডন যখন গিয়েছিল, হিথ্রো এয়ারপোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার দেশের অবস্থা কি, তখন বলেছিল ফেরাউনের ডাইনেস্টির পতন হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন দেখলাম যারা নতুন ফেরাউন ছিল তারা পতন হয়েছে, তারা পালাইতে হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন এমন জোরে তোমাদেরকে নাড়া দেওয়া হবে, দিল্লিতে যেয়ে পড়বে। তারা দিল্লিতে যেয়ে পড়েছে সবাই মিলে। ইনশাআল্লাহ এই জমিন এখন আমাদের ইসলামী জনতার। 1971 সালে ক্ষমতা আসার পরে 73-74 আওয়ামী লীগের সেই দুঃশাসনের বিভীষিকা যারা আমার বয়সের লোক আছেন তারা এখনো বলতে পারবেন। সেই সময় ক্ষুধার জ্বালায়, কাপড়ের জ্বালায়, সেই রংপুরের বাসন্তী কাপড়ের জাল পরে